এতক্ষণে আসার সময় হলো তোমাদের? কোথায় ছিলে এতক্ষণ সবাই? আমার সাথে এক্ষুনি প্রাসাদে চলো সবাই। এটা বলে রানীর বোন তার বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। আর এদিকে বুড়ি কথা মতো বাহানা বানিয়ে সেখানেই শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হলো মহারাজ ও সৈন্যরা। এসে দেখল বুড়ি ঘরের মধ্যে পড়ে আছে আর রানী অজ্ঞান হয়ে আছে। তারা কিছুই বুঝতে পারছে না। এমন সময় বুড়ি চোখ খুলে মহারাজকে বলে উঠল, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। মহারাজ, কিছুক্ষণ আগেই দুইটা ডাইনি আইসা আমারে ফেলাই দিয়া আপনার কন্যা সন্তান ও মহারানীর বইনরে তুইলা নিয়ে গেছে। শীঘ্রই কিছু করুন, বাঁচানো না গো। আজ থেকে তুই এখানেই থাকবি, আর কখনো তোকে কেউ খুঁজে পাবে না। আমার ছেলেদেরকে রেখে তোকে রাজসিংহাসনে বসাবে, এটা আমি কখনো হতে দিতাম না। যাই রাজার কন্যাকে মাটির নিচে পুঁতে রেখে আসি। এখন শুধু রাজমহলে গিয়ে একটা বাহানা বানিয়ে সবাইকে বোকা বানাতে হবে, তাহলেই কাজ শেষ। এখানে আমার আর বেশিক্ষণ থাকতে হবে না, এক্ষুনি যেতে হবে, নয়তো কেউ দেখে ফেললে বিপদ হয়ে যেতে পারে। এটা বলে সে কিছু দূর আসা মাত্রই দুজন প্রহরী তাকে দেখে ফেলে। প্রহরীদের দেখা মাত্রই সে একটু ভয় পেয়ে যায়। তারপর সে একটু বুদ্ধি খাটিয়ে তাদেরকে বলল, এতক্ষণে আসার সময় হলো তোমাদের? কোথায় ছিলে এতক্ষণ সবাই? আমার সাথে এক্ষুনি প্রাসাদে চলো সবাই। রাজকুমারীকে নিয়ে ডাইনিরা চলে গেছে আর আমাকে বলে গেছে খুব দ্রুতই তারা রূপনগর দখল করবে। কিন্তু এখন রাজকুমারীকে উদ্ধার করতে হবে আমাদের। এক্ষুনি চলো, রাজাকে গিয়ে সব বলতে হবে। এটা বলে তারা রাজপ্রাসাদের দিকে যেতে থাকলো। আর ওদিকে রাজাও এই পথের দিকে আসছিল। তারপর রাজাকে দেখা মাত্রই রানীর বোন বাহানা করে রাজাকে বলল, মহারাজ, আপনি এসে গেছেন, ভালোই হয়েছে আপনাকে এখানে পেয়ে। ডাইনির দল রাজকুমারীকে নিয়ে চলে গেছে আর বলে গেছে ডাইনিরা রূপনগরকে দখল করবে। আপনি এক্ষুনি কিছু একটা করুন, নয়তো অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। না, আর কোনো বিপদ আসতে দেব না এই রূপনগরে। ওরা যেটা করেছে তার শাস্তি ওদের অবশ্যই পেতে হবে। ওদেরকে আমি এবার নিশ্চিহ্ন করে দেব এই পৃথিবী থেকে। আর তুমি এখনই রানীর কাছে চলে যাও, রানীর খেয়াল রাখো। আর তোমরা দুজন আমার সাথে চলো। আজ ডাইনিরা আমার হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না।